সংখ্যাগরিষ্ঠতা পেল না, যদিও দৌড় কিন্তু তাদের ৩০০-র অনেক আগেই থেমে গেল। ২৪৭ এখনো পর্যন্ত আসন সংখ্যা নিরিখে পেয়েছে এনডিএ, যদিও এখন কিন্তু জাতীয় রাজনীতিতে নজরে এন ফ্যাক্টর। সরকার গড়তে দুই শরিক নেতা নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে এবার মোদী। ইন্ডিয়া জোটের তরফেও নীতিশ এবং নাইডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসবে এনডিএ। খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটেরও ২৭ বিরোধী নেতার বৈঠক। এর জন্য সবার নজর এখন বিহার এবং অন্ধ্রে নীতিশ কুমারের জেডিইউ এবং তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর দিকে। এই দুই দলই এবার ভালো পারফরমেন্স করেছে, কিন্তু দুটি দলই খাতায় কলমে রয়েছে এনডিএতে। তারা যদি নৌকা বদল করে তাহলেই কিন্তু দিল্লিতে খেলা ঘুরে যেতে পারে বিরোধীদের দিকে। এই মৌকা বুঝে চৌকা মেরেছেন মমতা, নাম না করে নীতিশ ও চন্দ্রবাবুকে দিয়েছেন বার্তা। I am giving support to all my India friends and the other also who are willing to join India team. I will welcome them. खाली रुपया के लिए बीजेपी के पास मत जाओ, खाली ईडी का केस मिटाने के लिए, सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो। बीजेपी के जो साथ देगा कि देश आपको क्षमा नहीं करेंगे। মমতার নাম না করে বার্তা, আর মোদীর একেবারে সরাসরি। आंध्र प्रदेश में चंद्रबाबू नायडू जी के नेतृत्व में एनडीए ने शानदार प्रदर्शन किया है। बिहार में नीतीश बाबू के नेतृत्व में भी एनडीए ने शानदार प्रदर्शन किया है। শেষমেশ তাহলে দিল্লিতে কি হবে? লক্ষ্য এখন দিল্লি। দুই জোটের শরিকরাই দিল্লি যাচ্ছেন। ফ্লাইটের ভিতরের ছবি, যেখানে আইএনডিআই এর শরিক তেজস্বী প্রসাদ তিনিও রয়েছেন, সেই একই বিমানে রয়েছেন এনডিএ এর শরিক নীতিশ কুমার। তো তৎপরতা রয়েছে এনডিএর, তৎপরতা রয়েছে আইএনডিআই এরও, কারণ দিল্লির মসনাদে নিয়ে বসবেন, কিভাবে বসবেন, জটিল কিছু হিসেব নিকেশ এখনো রয়েছে।